আগুন নিয়ে খেলছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। রাজ্য জুড়ে গৃহযুদ্ধ লাগাতে চাইছেন তিনি। মুখ্যমন্ত্রীর বাড়ি যদি ঘেরাও করা হয় তাহলে কি প্রশাসন 8 দিন চুপ করে বসে থাকবে? রাজ্য সরকারের জন্য তাদের এই আন্দোলন আজ এই জায়গাতে গেছে। 10 জুলাই থেকে আইপিএফটির ডাকা লাগাতার রেল ও জাতীয় সড়ক অবরোধের কর্মসূচি নিয়ে এভাবেই ক্ষোভ জানালেন বিধায়ক রতনলাল নাথ। রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান পর্ব শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীকে তীর্যক ভাষায় আক্রমণ করেন তিনি। আরও বলেন, 8 দিন ধরে জাতীয় সড়ক বন্ধ, যা ত্রিপুরার ইতিহাসে নজিরবিহীন। 8 দিন ধরে ন্যাশনাল হাইওয়ে বন্ধ, এ ত্রিপুরার ইতিহাসে নজিরবিহীন। আজকে যদি কোনো রাজনৈতিক দল মুখ্যমন্ত্রীর বাড়ি বা 15,000 20,000 লোক দিয়ে ঘেরাও করে, তাহলে কি প্রশাসন কি 8 দিন বসে থাকবে? রাজ্য সরকারের দায়িত্ব রাজ্যের মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখা, কিন্তু এই ক্ষেত্রে মানিক সরকার ব্যর্থ বলে কটাক্ষ করেন রতনবাবু। রাজ্য সরকার ইচ্ছে করলে তাদের এই আন্দোলন প্রত্যাহার করাতে পারে। রাজ্য সরকার ইচ্ছা করলে তাদের প্রত্যাহার করা যায় না। আলোচনার টেবিলে শেষ হয়নি পৃথিবীর কোনো সমস্যা রয়েছে, আলোচনার টেবিলে শেষ হয়নি, তাদেরকে বলতে পারত 15 দিনের জন্য প্রত্যাহার করুন। পাশাপাশি রতনবাবু আরও অভিযোগ করেন, গৃহযুদ্ধ শুরু করতে চাইছেন মুখ্যমন্ত্রী। আজকে কেন এই অবস্থা? কেন আজ যদি এই তো গৃহযুদ্ধ চালাতে চাইছে উনি, এটা একদম গৃহযুদ্ধ হতে যাচ্ছে। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে 48 ঘন্টার মধ্যে অবরোধ না তুললে মুখ্যমন্ত্রী বাড়ি ঘেরাও করা হবে। এই কথার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, এটা হয়, এই তো কোনো রাজনৈতিক দল, আমার মনে হয় শুনেছি কোনো রাজনৈতিক দল মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করে। কোথায়? আইপিএফটির নেতৃত্বের কাছে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করার জন্য আবেদন জানান রতনবাবু। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।